আসসালামু আলাইকুম প্রিয় গাইস। এখন যে জায়গাটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে কি ওই জায়গাটায় এক সময় 50 থেকে 60টা অজগর সাপ শুয়ে থাকতো। ঠিক আছে, এর আগেও ওখানে শুনে গেছে, এর থেকে আমাদের যখন অজগর সাপ যখন থাকা শেষ হয়ে গেছে, আমাদের মতো জুয়ান বুড়ারা সবাই এক সময় ওই গাছে আরাম করতো। একসাথে 50 থেকে 100 মানুষ আরাম করতে পারে সেই গাছে। ওই গাছটার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এবং ওই গাছের সকল ডিটেলস আপনাদেরকে ওভেনে ওভেনে জানাবো আর কি। তো আমি আমি যেহেতু ভয়ঙ্কর একটা জায়গা, আমি একাই যাইতে সাহস পাচ্ছি না, তার সাথে আমার মামাকে আর ক্যামেরাম্যান মোটেই 4-5 জন যাচ্ছি এই জায়গাটার তথ্য নেওয়ার জন্য। ঠিক আছে, অনেকে জানতে চাচ্ছেন ভাই এটা ভাইরাল একটা জায়গা, এই জায়গাটার রহস্যটা কি, সবাই যাইতে পারে না। ঠিক আছে, আসলে সবাই যাইতে পারবেও না এই জায়গায়। এখান থেকে দেখাও তো, গাছটা একটু দেখাও, গাছটা একটু দেখাও। এটা হচ্ছে ফাঁকা নিরিবিলি নিরিবিলি পরিবেশের মাঝে। ঠিক আছে, বর্ষার পুরো পাতার ফাঁকা, সেই জায়গায় কোনো লোক নাই। ওই জায়গাটাতে যাচ্ছি এই গাছের রহস্যটা নেওয়ার জন্য। তো আপনারা ভিডিওটা দেখতে পাবেন। ইতিমধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। পিছনে যে ব্যাগটা আছে এখানে পানির বোতল এবং খাদ্য, অনেক প্রায় 5 কিলো রাস্তা পাড়ি দিয়ে আসলাম। শ্মশান যেহেতু কোনো এলাকায় লোক নাই, ঠিক আছে, সামনে দুটো বাড়িতে রোহিঙ্গা, তারা সেখানে গরু বছর বাঁধছে, সেই জন্য আর কি আমার ভয়টা কম লাগছে। তো গাছটা প্রায় আসি গেছি গাছটার কাছেই। তো এখান থেকে ফোকাসটা দেওয়া, তো গাছটা কিরকম দেখা যায়। এটা অনেক বছর আগের গাছ বললে চলে, প্রায় 1000 বছর আগের গাছ। গাছের নাম হচ্ছে লুকাকু। গাছের নামটাই এক একজনে একটা বলে, আমার মা বলে লুকাকু। হাঁপাই গেছি সবাই। অবশেষে আমরা গাছের আড়ালে চলে আসলাম। এখন দেখাও গাছটা, এখন চশমাটা খোলা একটু। গাছ তো অনেক বিশাল মোটা হয়েছে। ঠিক আছে, এই গাছটাতে এই যে গাছটাতে একসময় অজগর সাপ শুয়ে থাকতো। ভাই এই গাছের নাম কি? লুকাকু, লুকাকু। না সাইতনের গাছ। দেখছেন এখানে একটা কি দৃশ্য, যেখানে এখানে গরুগুলো আছে, গরুগুলো আমরা দেখলাম যে লাল গরু, আস্তে আস্তে গরুটা সাদা হয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, এখন আমরা চলে আসলাম লুকাকু গাছের তলে। সেই গাছটা অনেক বড় এবং অনেক ভয়ঙ্কর। এই গাছের এই গাছের মধ্যে অনেক অজগর সাপ শুয়ে ছিল। অনেক পুরনো আগের গাছ, সেই গাছের মধ্যে আমরা চলে আসলাম। গাছটা অনেক ভয়ঙ্কর গাছ। আরো চলে আসছে আমার চাচা, সব চাচা ভাই চলে আসছে ভিডিও করতে এই গাছের নিচে। এই গাছটা খুব অনেক ভয়ঙ্কর দেখতে, এই দৃশ্যটাও খুব ভয়ঙ্কর। আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। আচ্ছা চাচা, এই গাছটা কতদিনের আপনি কি একটু বলতে পারবেন? হ্যাঁ পারবো না কেন। বহুত দিনকার গাছ এটা। এখানে দম নেই, মানুষ আসি দম নেই, বহু লোক আসি দম নেই। এখানে ভাত ভাত খায়। ও গাছের বয়সের লোকে নাই, এটা বহুত দিনকার গাছ। আমি বলতে পারবো না কত দিনকার গাছ। ও হ্যালো গাইস, আপনারা সবাই শুনতে পাইলেন যে এই গাছটা এতটা বয়স 100 বছর পার হচ্ছে, কিন্তু কত দিনের গাছটা এটা বলতে পারতেছে না। বাপ দাদা আমলে, ব্রিটিশ আমলে কত দিনের, এটা অসাধারণ একটা বলার বাহিরে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন গাছটা। আমি আরো একটা ভাইয়ের সাথে কথা বলবো, আপনারা দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। এই গাছটা হচ্ছে কত দিনের, আপনি একটু বলতে পারবেন কি রকম সুবিধা অসুবিধা? এই গাছের বয়সে তো লোকে নাই ভাই, এই গাছের বয়স কম হবে না, বাপ দাদার আমলের গাছ। এই গাছ হারা হায়াতে দেখছি, হারাও দম নেছি, গরু বছরও দম নেছে, সবাই আছে, কাকেও কেউ পারছে না। এই গাছ বয়সের লোকে নেই এক কথায়। আচ্ছা ঠিক আছে ভাই, খুব ভালো লাগলো বিষয়টা। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছটার কথা বললাম, এবং গাছটা দেখুন অসাধারণ একটা গাছ। 100 বছর পার হচ্ছে গাছটার বয়স। আপনারা সবাই ভালো করে লক্ষ্য করবেন, ফলো করবেন। এই দেখেন গাছটা অনেক পুরনো গাছ ভাই, যুদ্ধের আগে বলতে 100 বছর পার হচ্ছে এই গাছটার বয়স।